আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাইয়া আপুরা। কিন্তু সালামটা দিচ্ছি কাকে? হোয়ার আর দ্য পোলাপানস? পোলাপান সব কোথায়? কিরে, এটা এত বেশি লাইট হয়ে আছে কেন? ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছো। প্রিয় ছোট ভাই আপুরা যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম। যদিও ক্লাসের উপস্থিতিটা হতাশার চেয়েও বেশি কিছু, তারপরেও আমরা যেহেতু ক্লাস শুরু করছি, হয়তো আস্তে আস্তে উপস্থিতি বাড়বে, বাট আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ আমরা এখান থেকে পড়ে সামনের দিকে আগাবো। তো আমরা গতদিন হৃৎপিণ্ড নিয়ে পড়ালেখা শুরু করেছিলাম। তো গতদিন আমি যতটুকু পড়িয়েছি, আমার যতদূর মনে পড়ে, আমি তোমাদেরকে রক্ত সংবহনগুলো পড়িয়েছিলাম। তো যারা আমার ক্লাস ফলো করবে, আমরা গতদিন সংবহনগুলো পড়ে ফেলেছিলাম আমার যতদূর মনে পড়ে। আজকে থেকে আমরা হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা শুরু করব এবং আমরা হৃৎপিণ্ডের কোথা থেকে কোথায় রক্ত আসে, কোথা থেকে কোথায় রক্ত বের হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেইখান থেকে সামনের দিকে আগাবার চেষ্টা করব, হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে আরও গভীরভাবে পড়ালেখা করার চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথম আলোচনা, আমরা আজকে প্রথমে পড়বো আমাদের মানুষের হৃৎপিণ্ডটার গঠন কীরকম, হৃৎপিণ্ডটা দেখতে কীরকম। আমাদের প্রথম আলোচনার বিষয় হবে সেইটা। বইয়ে যা লেখা আছে, বইয়ে যা লেখা নাই, সব কিছু তোমার ব্রেইনে আমি একদম গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। আজকে একদম A to Z পড়া শুরু করব। তো তোমরা সবাই জানো আমাদের হৃৎপিণ্ড এইরকম, আমাদের হৃৎপিণ্ড এইরকম একটা মোচার মতো, তাই না? এবং এটা চারটা প্রকোষ্ঠে বিভক্ত। আমি যদি এইরকম ভাবে আঁকি, তাহলে হৃৎপিণ্ড চারটা প্রকোষ্ঠে বিভক্ত। উপরে 1 2 3 4, উপরের প্রকোষ্ঠগুলোকে বলে অলিন্দ, নিচের প্রকোষ্ঠগুলোকে বলে নিলয়। এটা হলো বাংলায়। ইংরেজিতে বললে উপরের প্রকোষ্ঠগুলোকে বলা হয় অ্যাট্রিয়াম, নিচের প্রকোষ্ঠগুলোকে বলে ভেন্ট্রিকল। উপরের প্রকোষ্ঠগুলোকে বলে অ্যাট্রিয়াম, নিচের প্রকোষ্ঠগুলোকে বলে ভেন্ট্রিকল। এখন আমরা এই জায়গা থেকে ঠান্ডা মাথায় পড়ালেখা শুরু করব। তোমরা সবাই জানো যে অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে, আর লেফট অ্যাট্রিয়ামে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে। এবং এই যে রক্তগুলো আসে কিসের মাধ্যমে? এই রক্তগুলো আসে শিরার মাধ্যমে। তাহলে আমরা সবাই এটুকু বুঝতে পারছি যে শিরা রক্তগুলোকে নিয়ে কোথায় আসে? অ্যাট্রিয়ামে আসে। তারপর এই যে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তটা এইখানে যায়, এই অক্সিজেনযুক্ত রক্তটা নিচের দিকে যায়। তাহলে এই যে নিচের দিকে গেল, তার মানে এইখানে নিশ্চয়ই একটা দরজা আছে। এই যে দরজাগুলা, এই দরজাটাকে বলা হয়, এই যে এইখানে একটা ফাঁকা থাকে, তাই না? এই জায়গায় ফাঁকা জায়গা, এই জায়গায় একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় দরজা লাগানো থাকে। এই ফাঁকা জায়গায় কি থাকে? এই ফাঁকা জায়গায় দরজা লাগানো থাকে। এই দরজাগুলোকে বলা হয় কপাটিকা। তাহলে আমরা এই জায়গায় পড়া শুরু করব। এই জায়গায় একটা দরজা থাকে, ধরো দরজাটা খোলা, খুললে এরকম দেখাবে, ফলে রক্ত এই জায়গা থেকে নিচের দিকে আসবে এবং এইখানে একটা কপাটিকা থাকে। তো দেখো এই জায়গায় ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মধ্যে যে কপাটিকাটা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। এর কাস্প কয়টা? তিনটা। আমি এগুলো প্রত্যেকটা A to Z ছবি দেখাবো। আর বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যে যে দরজাটা থাকে সেটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা। শব্দটা কি ভাইয়া? শব্দটা হলো কপাটিকা। কপাটিকা। তো তোমরা সবাই কপাট কথাটার সাথে পরিচিত। কপাট, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, তাই না? কপাট শব্দের অর্থ হলো দরজা, লোহার দরজাটা ভেঙে ফেলো। তো কপাটিকা হলো ছোট্ট দরজার মতো। তো এই যে তাকায় দেখো, এইটাকে বলা হচ্ছে কপাটিকা। কপাটিকাকে ইংরেজিতে আমরা কি বলবো? আমরা এটাকে ইংরেজিতে বলবো ভালভ। তো কোথাও কোথাও এইটা এইভাবেও লেখা থাকবে, কোথাও কোথাও এইটা ভালভ কথাটাও লেখা থাকবে। কারারই লৌহ কপাট, কোথায় কোথাও কোথাও এই কথাটা কি হিসাবে লেখা থাকবে? এটা ভালভ হিসাবে এই কথাটা লেখা থাকবে। ঠিক আছে? তাহলে ভালভ হিসাবে এই কথাটা ভালভ লেখা থাকবে। ওকে ফাইন, তাহলে ভালভ নাম্বার 1, এক নাম্বার কথা। তাহলে আমরা এইটুকু আগে বুঝলাম যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মধ্যে একটা দরজা থাকে, বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যে একটা দরজা থাকে। এখন এই দরজায় তিনটা কপাট থাকে, এই জন্য এটাকে বলে ট্রাইকাসপিড কপাটিকা। এটাকে আমরা কি বলবো? এইটার নাম কি? এইটার নাম ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাই মানে তিনটা কপাট থাকে, ট্রাইকাসপিড কপাটিকা।
আর এই পাশে এই জায়গায় কি থাকে, এটা হলো বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা আমরা নাম জানবো, বাট মনে রাখতে হবে যে এটার আরেকটা নাম আছে, যেই নামটা বেশি পরীক্ষায় আসবে, সেটার নাম হলো মাইট্রাল কপাটিকা। এইটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম মাইট্রাল কপাটিকা। ভাইয়া জিনিসটা আমি পুরোপুরি বুঝতে পারছি না, আমাকে জিনিসটা আরো ভালো করে বুঝিয়ে বলেন। চলো আমরা রিয়েল লাইফ ছবি দেখি, রিয়েল হার্টের ছবি দেখি, যাতে আমরা জিনিসটা 100% ক্লিয়ারলি বুঝতে পারি। চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। যারা ক্লাস করছো সবাইকে রেসপন্স করতে হবে। ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করলেই তুমি 100% উত্তর করতে পারবা বলে আমি বিশ্বাস করি। চলো ঠান্ডা মাথায় শুরু করা যাক। তাহলে ভাইয়া কপাটগুলো দেখতে কেমন? আচ্ছা আমরা এইখান থেকে দেখা শুরু করি। চলো তাহলে এই যে তুমি তাকায় দেখো, এইটা দেখতে কেমন, কপাটটা দেখতে কেমন? এই যে দেখো সাদা, এইটা ডান পাশটা, একটা কপাট, দুইটা কপাট, তিনটা কপাট দেখতে পাচ্ছি, আমি কালার করে দিচ্ছি। একটা কপাট, দুইটা কপাট, তিনটা কপাট। এবং বাম পাশে কয়টা কপাট? একটা কপাট, দুইটা কপাট। তাহলে এইটার নাম হলো ট্রাইকাসপিড। উপর থেকে রক্তটা নিচের দিকে নামবে, আর বাইকাসপিড উপর থেকে রক্তটা নিচের দিকে নামবে। তাহলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড। তাহলে সবার কাছে আমার প্রশ্ন থাকবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, দেখি তোমরা আমাকে উত্তর দাও, সবাই আমাকে উত্তর দাও। মাইট্রাল কপাটিকা কোথায় থাকে, ডান পাশে নাকি বাম পাশে? সবাই দ্রুত উত্তর দাও। মাইট্রাল কপাটিকা কোথায় থাকে, ডান পাশে নাকি বাম পাশে? রিফাত, পানিটা আপডেট করো তো। মাইট্রাল কপাটিকা কোন পাশে থাকে? বাম পাশে থাকে। ভেরি গুড মুশফিকুর রহমান, তুমি কি আছো? থাকলে সবাই উত্তর করো। তাহলে বাম পাশে থাকে। দিস ইজ মাইট্রাল কপাটিকা। এই যে কপাটিকাটা দেখা যাচ্ছে, এটা মাইট্রাল কপাটিকা। ভাইয়া এই জিনিসটা কি? এটা তো বুঝতে পারছি না, কপাটিকা জিনিসটা কি? কপাটিকা কি জিনিস? কপাটিকা তোমাকে যদি আমি বলি হোয়াট ইজ কপাটিকা, তাহলে কপাটিকাটা, চলো এইখানে আগে ছবিটা দেখে বোঝার চেষ্টা করো। ভাইয়া এই ছবিটা আমরা কিভাবে দেখব? এই যে দেখো হার্টটাকে আমরা কি করলাম, নিচের অংশটুকু। এইবার দেখো তুমি নিচ থেকে দেখছো, আরো বড় করছি। এই যে উপরের ফাঁকা জায়গাটা, একদম ভিতরে তাকাও, এই যে ভিতরের জায়গাটা, ওইটা কিন্তু ভাইয়া উপরে, ওটা হলো রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ। ওই জায়গাটা এখন কপাটিকাটা খোলা আছে বলে, কপাটিকাটা খোলা, রক্ত নিচের দিকে নামছে। এই যে আমি যদি সোজা করি, এই যে রক্ত উপর থেকে নিচের দিকে নামছে। তাহলে কপাটিকাটা এখন যা দেখতে পাচ্ছ তা হলো খোলা। খোলা যখন, তখন দেখো তো এখানে কয়টা জিনিস, যখন এটা খোলা দেখো তো এই জায়গায় কয়টা জিনিস। একটা হলো এইটা, এইটা হলো কপাটিকার, এইটাকে আমরা বলবো কপাটিকার কাস্প। দরজার যেমন এটাকে বলা হয় কাস্প, ইংরেজিতে বলা হয় কাস্প। দরজা, তুমি তোমার ঘরে জানালা, তোমাদের ঘরে জানালা আছে? কার কার তোমাদের বাসায়, কার কার বাসায় কাঠের জানালা আছে? বলো তো, তোমাদের কার কার বাসায় কাঠের জানালা আছে? যারা জানালাটা খোলো। হ্যাঁ, তো তোমাদের জানালার কয়টা কপাট? এইভাবে দুইটা, এইভাবে খুলে না? দরজা সাধারণত এক কপাট থাকে, দরজায় সাধারণত একটা কপাট, কিন্তু জানালায় কয়টা? তোমাদের জানালাগুলোতে দুটো, দুটো বা তিনটা কপাট থাকে না? যাদের বাসায় থাই গ্লাস দেওয়া তাদেরও কিন্তু দুইটা থাই গ্লাস এইরকম এইরকম ভাবে আসা যাওয়া করে, তাই না? তো এই যে এইগুলো হলো কাস্প। এখানে কয়টা কাস্প? একটা কাস্প, দুইটা কাস্প, তিনটা কাস্প। এখন এদেরকে খুলবে কে? তাকায় দেখো, এই কাস্পের সাথে কি লাগানো? দেখো এই কাস্পের সাথে, এই কাস্পের সাথে তুমি তাকায় দেখো কি লাগানো। দেখো তো প্রত্যেকটা কাস্পের মাথাগুলো দেখো একটা লম্বা দড়ির সাথে লাগানো। এইটা একটা লম্বা দড়ি, এই যে একটা লম্বা দড়ি, এই যে একটা লম্বা দড়ি। এই যে কাস্পের মাথাটা একটা লম্বা দড়ির সাথে লাগানো। এই যে লম্বা দড়িগুলা, এই পাশেও দেখো একই রকম জিনিস। এই যে লম্বা দড়িটা, এই যে লম্বা দড়িটা, এই যে লম্বা দড়ি, এই যে লম্বা দড়ি, এই যে লম্বা দড়িগুলা, এই দড়িগুলোকে আমরা কি বলবো? খুবই গুরুত্বপূর্ণ, এটা নামটা পারা। এই কাস্পগুলোকে বলা হবে কর্ডি, কর্ডি টেন্ডিনি। নামটা তোমার কাছে একটু কঠিন বলে মনে হতে পারে, কিন্তু তুমি যখন এটার অর্থ বুঝবে তখন তোমার কাছে এটাকে আর কঠিন বলে মনে হবে না। কর্ড শব্দের অর্থ কি? কর্ড কথাটা, গিটারের কর্ড বাজাই না আমরা? কর্ড শব্দের অর্থ তার, ওই যে গিটারের তার, তাই না? কর্ডি, যে কোনো জায়গায় কর্ড কথাটা, স্পাইনাল কর্ড, কর্ড কথাটা আমরা যেখানেই পাবো, কর্ড শব্দের অর্থ হলো তার। আর টেন্ডিনি মানে কি? টেন্ডন। তোমাদের আমাদের শরীরে মাংসপেশিগুলো হাড়ের সাথে যা দিয়ে যুক্ত হয় তাকে বলা হয় টেন্ডন। তো টেন্ডন এমন কিছু একটা পদার্থ যেটা কোনো কিছুকে কোনো কিছুর সাথে যুক্ত করে। তো দেখো এই যে কপাটিকাটা, এই যে কাস্পটা একটা দড়ির মাধ্যমে নিচের দিকে যুক্ত। এখন
নিচে কার সাথে যুক্ত? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই জায়গায় একটা মাংস দেখা যাচ্ছে, এই জায়গায় একটা মাংস দেখা যাচ্ছে, এই জায়গায় একটা মাংস দেখা যাচ্ছে। একইভাবে তুমি এইখানে খেয়াল করো, এইখানে নিচের দিকে উঁচু উঁচু মাংস দেখা যাচ্ছে। এই যে মাংসগুলোর সাথে যুক্ত, এই মাংসটাকে বলে প্যাপিলারি পেশি। এটাকে কি বলে? প্যাপিলারি মাংস, প্যাপিলারি। এইটাকে বলা হয় প্যাপিলারি পেশি। কি বলা হয় এটাকে? এইটাকে বলা হয় প্যাপিলারি পেশি। তাহলে আমরা সবাই জিনিসটা বুঝলাম কিনা দেখো, এই যে কাস্প, তাহলে জিনিসটা আরো একবার ঠান্ডা মাথায় দেখো। এইটাকে আমরা বলবো কাস্প, একটা দরজার। তাহলে পুরো জিনিসটার এই ভালভের তিনটা অংশ, একটা হলো উপরের দিকের এইটা, এইটা একটা, এইটা একটা, এরকম তিনটা, এই তিনটাকে আমরা কি বলবো? কাস্প। এই প্রত্যেকটা কাস্প দড়ির মাধ্যমে নিচের দিকে যুক্ত, যার সাথে যুক্ত সেই মাংসটাকে আমরা বলবো প্যাপিলারি পেশি। ভাই প্যাপিলারি পেশি দেখতে পাচ্ছি না, এই যে দেখো, এই যে টাচ করব, এই যে দেখো দুইটা প্যাপিলারি পেশি, এই যে এখানে একটা প্যাপিলারি পেশি দেখতে পাচ্ছি, আবার এইখানেও প্যাপিলারি পেশি, এই যে দেখো দুইটা প্যাপিলারি পেশি। তাহলে বাম পাশে দুইটা কাস্প, যেহেতু ওটার নাম বাইকাস্পিড, তার মানে দুইটা কাস্প, দুইটা কাস্পের জন্য দুইটা প্যাপিলারি পেশি। ডান পাশে তিনটা কাস্পের জন্য তিনটা প্যাপিলারি পেশি। তাহলে ডান পাশে তিনটা প্যাপিলারি পেশি, বাম পাশে দুইটা প্যাপিলারি পেশি। ভাইয়া এই জিনিসটাকে এখনো বুঝি নাই? তাহলে সহজ করে আমি যদি আঁকতে চাই, জিনিসটা কিন্তু এই রকম, এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, এই কাস্পগুলো, এই কাস্পগুলো এইভাবে যুক্ত আছে দড়ির মাধ্যমে, এই কাস্পগুলো দড়ির মাধ্যমে যুক্ত। যেই জায়গাটাতে যুক্ত সেই জায়গাটাকে কি বলা হয়? সেই জায়গাটাকে বলা হয় প্যাপিলারি পেশি। তাহলে এইটাকে আমরা বলবো কাস্প। ইংরেজিটাই শেখো আপাতত, বা তুমি লিখে রাখো কাস্প বা কপাট। এটাকে আমরা বলবো কপাট। কয়টা কপাট? একটা, ডান ডান পাশে তিনটা। এটাকে আমরা বলবো কর্ডি টেন্ডিনি। আর এইটাকে আমরা বলবো এই তিনটা জিনিসকে আমরা একসাথে কি বলবো? এই তিনটা জিনিসকে আমরা একসাথে বলবো, তাহলে এই তিনটা জিনিস মিলেই তো ভাইয়া একটা ভালভ বা কপাটিকা। ডান পাশে হলে শুধু এখানে দুইটা হবে, বাম পাশে হলে একটা হবে। তাহলে ভালভ বা ভালভ বা কপাটিকা। আমরা সবাই কি এটা বুঝতে পেরেছি? সবাই আমাকে বলো। তা যখন এই দেখো এই দড়িটা দিয়ে টান দিবে, যখনই কর্ডি টেন্ডিনি সংকুচিত হবে, প্যাপিলারি পেশি সংকুচিত হবে, কর্ডি টেন্ডিনিতে টান পড়বে, পুরো জিনিসটা খুলে যাবে, ফলে রক্ত উপর থেকে নিচের দিকে নামবে। আবার এটা যখন ছেড়ে দিবে, তখন এইগুলা গিয়ে কাস্পটা গিয়ে এটাকে ভালভটাকে লাগিয়ে দিবে। এইটার একটা সুন্দর আমরা একটা অ্যানিমেশন দেখলে হয়তোবা আমাদের সবার কাছে জিনিসটা পরিষ্কার হবে। চলো আমরা একটা অ্যানিমেশন দেখার চেষ্টা করি। এই যে তাকায় দেখো, যদিও এই ভিডিওটা আমি এই ভিডিওটা দিলাম, পরবর্তীতে কপিরাইট খাই কিনা জানি না, কিন্তু এটা সামনে দাঁড়িয়ে আছে আমি, এবং এটা শিক্ষার উদ্দেশ্যে দিচ্ছি, আশা করি কেউ কপিরাইট দিবে না। সো তুমি তাকায় দেখো, এই যে দেখো, এই যে তিনটা, এই দেখো এই ভাল্বটা লেগে গেল। আমরা তো সামনের অংশটা কেটে ফেলছি, এই যে ভাল্বটা খুলে গেল, আবার লেগে যাচ্ছে, আবার খুলে যাবে, আবার লেগে যাচ্ছে, লেগে যাবে, এই যে লেগে গেল। এই যে দেখো হার্টটা খুলে গেল, লেগে যাচ্ছে। আমরা কি এইটুকু বুঝতে পারলাম? দেখো তো এই যে ভালভটা খুলে যাচ্ছে, আবার দরজাটা লেগে যাচ্ছে, এই জিনিস বুঝতে পারলাম কিনা? সবাই এইটা বুঝতে পারলাম কিনা? আরো একটা ছবি উপর থেকে চলো দেখার চেষ্টা করি। তাহলে ছবিতে দেখো তো, সবাই আমাকে বলো, নিচের এইটাকে কি, এইটাকে আমরা কি বলবো? এই মাংসটাকে আমরা কি বলবো? এইটাকে কি বলবো? পরীক্ষায় আসলো এ বি সি, এই নামকরণ করো। এইটাই যদি পরীক্ষায় দেয় এ বি সি, সবাই নামকরণ করো। ফারিয়া সুলতানা, আমি তোমাদের কাছে তোমাদের এটা নামকরণ দেখতে চাই, বলো কি হবে উত্তর?
বলো, এই কমেন্ট করো, তোমরা ক্লাস করবা কমেন্ট করবা না, এই পড়ালেখা আমি চাই না। দ্রুত, এবিসির কোনটার কি নাম হবে বলো। ভেরি গুড, তাহলে এ হলো প্যাপিলারি মাসেল, বি হলো তোমার কর্ডি টেন্ডিনি। কর্ডি টেন্ডিনি বানানটা ইংরেজিতে ইংরেজিতে যারা লিখতে পারছো না তাদের তারা বাংলায় লিখবা। আর উপরেরটা হলো কাস্প, তাই না, ভালভ। ভেরি গুড, খুবই সুন্দর, তাহলে তোমাদেরকে আমি পুরোটাই বোঝাতে পারছি। এই জিনিসটা এখন আমরা একটা আরেকটা অ্যানিমেশন দেখার চেষ্টা করি, দেখি জিনিসটা আমরা সবাই বুঝতে পারি কিনা। এখানে এত কিছু বলেছে, এগুলোর আমাদের কোনোটারই দরকার নাই। এই যে দেখো, এখানে একটা পাশ, শুধুমাত্র একটা পাশকে কেটে আনছে, শুধু ডান ভেন্ট্রিকল বা শুধু বাম ভেন্ট্রিকল। এটা কোন ভেন্ট্রিকল? এইটা দেখো, শুধু একটা পাশ, এই যে অ্যাট্রিয়াম, এই যে ভেন্ট্রিকল। তো শুধু একটা পাশ, হার্টের আরেকটা পাশ বাদ, যাতে একটা দিয়ে তুমি বুঝতে পারো কিভাবে ঘটনাটা ঘটে। দেখো কি দেখাচ্ছে, এই যে এই কথাগুলো বলেছে দেখতে পাচ্ছ, বলছে এই যে এটা কর্ডি টেন্ডনি, নিচে প্যাপিলারি মাসল, আর এটা ট্রাইকাসপিড ভালভ। তার মানে এটা একটা, তার মানে এটা আমাদের ডান পাশের, ডান পাশটা। এইবার দেখাবে এটা কিভাবে খোলাখুলি করে, চলো দেখি। এই যেটা বুঝাচ্ছে, এইটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এই যে উপর থেকে নিচে এই হার্ট ভালভটা কিভাবে খুলবে এবং বন্ধ হবে, এই কথাটাই ওরা বলার চেষ্টা করছে। তো দেখি, ব্যাপারটা স্লো যাচ্ছে যদিও। এই যে দেখো, এই অংশটুকু এখন ঢিলা হয়ে আস, এই যে দেখো টান টান হয়ে গেল, বন্ধ হয়ে গেল। দেখো ঘটনাটা কি, দরজা কপাট লেগে গেল, শটান হয়ে এটা লেগে গেল। আবার এ যখন ওকে টান দিবে তখন এটা আবার খুলে যাবে। এই যে আবার প্যাপিলারি মাসেল একে টান দিবে, খুলে যাবে, খুলে গেল, রক্ত গড়গড় করে নিচে নামলো। আবার প্যাপিলারি মাসেল ছেড়ে দিল, এটা শটান হয়ে গেল, লেগে গেল। এবং খেয়াল করো, এখানে একটা শব্দ বলেছে, এই কথাটা আমরা যদিও ভবিষ্যতে শিখবো। এই যে দেখো লেখা আছে S1, তুমি বলবো ভাইয়া S1 মানে কি? S1 শব্দের অর্থ সাউন্ড ওয়ান। সাউন্ড ওয়ান, সাউন্ড ওয়ান মানে হার্ট সাউন্ড। আমরা সবাই হয়তো বা এইটুকু এই কথাটা জানি, আমাদের হৃৎপিণ্ডে দুটো শব্দ করে, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। তো হার্টের অ্যাকচুয়াল সাউন্ড কিরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে ট্রাইকাসপিড কপাটিক এবং বাইকাসপিড কপাটিক একসাথে লেগে গেল, এই যখন লেগে যাবে তখন সাউন্ড ওয়ান উৎপন্ন হবে। তাহলে হার্টের যে সাউন্ড, মনে রাখতে হবে হার্টের সাউন্ড সাধারণত দুইটা সাউন্ড আমরা বলি, যদিও হার্টের সাউন্ড কয়টা? হার্টের সাউন্ড চারটা, S1, S2, S3, S4। হার্টের সাউন্ড কয়টা? হার্টের সাউন্ড চারটা, 1 2 3 4। এবং এই যে লাভ, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। তো এই যে লাভ শব্দটা উৎপন্ন হচ্ছে, ভাইয়া আমার এই স্টুডিওতে একটা দরজা আছে, এই যে দরজাটা আমি খুললাম, দেখো তুমি তেমন একটা শব্দ পাচ্ছ না, কিন্তু আমি দরজাটা, দেখো কি শব্দ পাইলা, দরজাটা ঢাস শব্দ করে লাগালাম। তো এইগুলো তো দরজা। তাহলে ডান পাশে আছে ট্রাইকাসপিড কপাটিকার দরজা, বাম পাশে আছে বাইকাসপিড কপাটিকার দরজা। এই দরজাগুলো যখন প্রত্যেকবার এরকম লেগে লেগে যাবে, যখনই লাগবে, যখনই লাগবে তখনই শব্দ উৎপন্ন হবে। এই শব্দটাকেই বলা হচ্ছে প্রথম হার্ট সাউন্ড বা সাউন্ড ওয়ান বা লাভ। তাহলে পরীক্ষায় তোমাকে যদি কেউ প্রশ্ন করে, এই বলো তো, এই বলো তো প্রথম হার্ট সাউন্ড বা হৃৎপিণ্ডের ফার্স্ট হার্ট সাউন্ড বা প্রথম হার্ট সাউন্ড বা লাভ শব্দটা বা লাভ কেন উৎপন্ন হয়, তাহলে তুমি কি বলবা? ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার জন্য, বন্ধ হবার জন্য। এবং এই ট্রাইকাসপিড আর বাইকাসপিড কপাটিকাকে একসাথে কি কপাটিকা বলে জানো? এদেরকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। ভাই এদেরকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বলা হচ্ছে কেন? কারণ দেখো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে তাদের অবস্থান, এই জন্য এদেরকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রথম হার্ট সাউন্ড বা লাভের জন্ম হয় কেন? কপাটিকা বন্ধ হবার জন্য। প্রশ্ন হবে কোন কপাটিকা? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, এভি ভালভ বন্ধ হওয়ার জন্য। কোন দুইটা? এই পাশের ট্রাইকাসপিড কপাটিকা
ওই পাশের বাইকাস্পিড কপাটিকা। দুই পাশেই যখন প্রত্যেকবার বন্ধ বন্ধ হয় তখন প্রথম হার্ট সাউন্ডে জন্ম হয়। তাহলে সবাই এই লাইনটা সবাই লিখে রাখো, তোফাইল ভাই স্পেশাল। আজকে তোমরা জেনে গেলে হার্ট সাউন্ড উৎপন্ন হয় কিভাবে। তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখি তো এর সাউন্ড আছে নাকি এটার। এই যে লাভডাব লাভডাব বলছে। আচ্ছা, আগে একটা শিখলাম, মনে রাখতে হবে হার্টের সাউন্ড উৎপন্ন হয় কেন। হার্টের সাউন্ড উৎপন্ন হয়, মনে রাখতে হবে যে হৃৎপিণ্ডের শব্দ, হৃদযন্ত্রের শব্দ উৎপন্ন হয় কেন। হৃদযন্ত্রের শব্দ উৎপন্ন হয় কপাটিকা বন্ধ হওয়ার জন্য। কপাটিকা হৃদযন্ত্রের শব্দ উৎপন্ন হয় কপাটিকা বন্ধ হবার জন্য। এই যে কপাটিকা বন্ধ হওয়ার জন্য, তাহলে প্রথম হার্ট সাউন্ড প্রথমটা উৎপন্ন হলো কেন, ট্রাইকাস্পিড প্লাস বাইকাস্পিড বন্ধ হওয়ার জন্য। তাহলে দ্বিতীয়টা কেন উৎপন্ন হবে, সেটাও কপাটিকা বন্ধ হওয়ার জন্য, কিন্তু কোন কপাটিকা বন্ধ হওয়ার জন্য সেইটা আমরা পড়বো। তোমরা আমাকে আগে এইটা বলো যে ট্রাইকাস্পিড কপাটিকা কোথায় থাকে, সেটার কাস্ট, সেটার কর্ডি টেন্ডিনি, সেটার প্যাপিলারি মাসেল বুঝতে পারলা কিনা। একইভাবে বাইকাস্পিড কপাটিকার কাস্প, কর্ডি টেন্ডেনি, প্যাপিলারি মাসেল, এই কথাগুলো বুঝতে পারলা কিনা, এবং এরা যখন বন্ধ হয় তখন শব্দ উৎপন্ন হয়, এই তিনটা কথা সবাই বুঝতে পেরেছো কিনা। তোমরা আগে তোমাদের রেসপন্সটা আমাকে জানাও, তোমরা আমাকে আগে বলো তোমরা এটা আদৌ বুঝতে পেরেছো কি না। যদি বুঝতে পারো তাহলে সামনের দিকে আগাবো। সবাই কমেন্ট করো, আগে বলো বুঝতে পেরেছো কিনা। দ্রুত 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 জানাতে হবে। ভেরি গুড, তাহলে এই কথাটা আমরা আপাতত জানার চেষ্টা করলাম। ভেরি গুড, সুন্দর। তাহলে আমরা একটা সুন্দর জিনিস বুঝে গেলাম যে হৃৎপিণ্ডের, আচ্ছা আমাদের আরো অনেক কিছু জানার বাকি। আমরা একটা ছোট্ট জিনিস বুঝে গেলাম, কপাটিকা সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া পেয়ে গেলাম। ওকে, আমাদের আরো অনেক 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 পড়া বাকি। তাহলে একটা কি পড়ে ফেললাম, একটা কপাটিকা এই জায়গায় থাকে, ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে ট্রাইকাস্পিড, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মধ্যে বাইকাস্পিড। আচ্ছা, এই পর্যন্ত না হয় একটা পড়ালেখা হলো। ভাইয়া হৃৎপিণ্ডে কি আর কোনো কপাটিকা থাকে? আচ্ছা, তার আগে এই কপাটিকাগুলোর কাজ কি ভাইয়া, একটা কথা মনে রাখতে হবে, কপাটিকাগুলোর কাজ কি। কপাটিকাগুলোর কাজ রক্তকে রক্তকে একমুখী চালনা করা। রক্তকে একমুখী চালনা করা। রক্তকে কি করা, রক্তকে একমুখী চালনা করা। অর্থাৎ এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে রক্ত যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে রক্ত যাবে, কিন্তু যখনই ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামের দিকে রক্ত যাবে তখনই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। এই কপাটিকাগুলো এমনভাবে খুলবে যখন শুধুমাত্র রক্ত উপর থেকে নিচের দিকে নামবে, কিন্তু নিচ থেকে উপরের দিকে যাতে না যেতে পারে, এই দরজাগুলো এমনভাবে খুলবে। অর্থাৎ তুমি রুম থেকে বের হয়ে যেতে পারবা, তোমার বের হয়ে যাওয়ার সময় এটা খুলবে, কিন্তু তুমি যখন ঢুকতে যাবা তখন এটা বন্ধ হয়ে যাবে। এইটা হলো এই কপাটিকাগুলোর মূল উদ্দেশ্য। ভাইয়া এই কপাটিকাগুলো দেওয়ার কারণটা কি, আবারও বলছি, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত যাবে এবং ভেন্ট্রিকল থেকে যাতে অ্যাট্রিয়ামে রক্ত যেতে না পারে। তুমি বলতে পারো যে ভাইয়া কেন ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে রক্ত গেলে কি সমস্যা। তো তুমি তাহলে আমরা চলো এই জিনিসটাই বোঝার চেষ্টা করি যে কি সমস্যা। জিনিসটা খুব কঠিন কিছু না, জিনিসটা খুবই সিম্পল লজিকের ব্যাপার বা একদম সহজ কথা। তো তুমি তাকায় দেখো, এই যে আমরা এঁকে ফেললাম এই কথা, তাই তো। রক্ত পুরো শরীর থেকে এইখানে আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কপাটিকা দিয়ে এই রক্তটা এই জায়গায় আসলো। পুরো ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই জায়গায় আসলো, তারপর বাইকাস্পিড কপাটিকা দিয়ে রক্ত নিচে আসলো। এখন এইটা যখন সংকুচিত হবে, ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হবে, রক্ত যদি আবার উপরের দিকে ফিরে যায়, তাহলে আমার লাভটা কি, আমার লক্ষ্য কি, এই অক্সিজেনযুক্ত রক্তটাকে এই জায়গা থেকে দেহে পৌঁছে দেওয়া অ্যাওর্টার মাধ্যমে, এবং এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে এইটার মাধ্যমে ফুসফুসে পৌঁছে দেওয়া। তাহলে রক্তটাকে আমার পরবর্তীতে কোথায় পাঠাতে হবে, এই জায়গায়। এই অক্সিজেন রক্তটাকে কোথায় পাঠাতে হবে, এই জায়গায়।
এই জায়গায় যখন এটা চাপ দিয়ে এই জায়গায় ঢুকাবে, তখন যদি রক্ত উল্টা দিকে চলে যায়, তাহলে আমার যেটা মূল উদ্দেশ্য পুরো শরীরে রক্ত পাঠানো বা ফুসফুসে রক্ত পাঠানো, সেইটাই তো সাধিত হবে না, সেই উদ্দেশ্যটা তো ব্যাহত হবে। সেই জন্য যখনই ভেন্ট্রিকলটা চাপ দিবে, যখনই এই ভেন্ট্রিকলটা চাপ দিবে, তখন এই কপাটিকাগুলা সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে এই পথটাকে বন্ধ করে দিবে। ফলে রক্ত এই পথে যেতে বাধ্য হবে, ফলে রক্ত এই পথে যেতে বাধ্য হবে। ভাইয়া এই পথগুলোর নাম কি রে? এই যে এই দিক দিয়ে রক্ত চলে গেল ফুসফুসে, এইটাকে বলে পালমোনারি ধমনী। এটাকে কি বলে? পালমোনারি ধমনী। যারা এটা বুঝে পড়ালেখা করেছো তাদের কাছে এটা কিন্তু মোটেই কঠিন লাগার কথা না। প্রশ্ন হতে পারে যে ভাইয়া কেন কঠিন লাগার কথা না? এর কারণ হলো হৃৎপিণ্ড থেকে যে রক্ত নিয়ে যায় তাকে বলে ধমনী, আর এরা রক্ত কোথায় নিয়ে যাবে? ফুসফুসে। যেহেতু ফুসফুসে রক্ত নিয়ে যাবে, এই জন্য এটাকে আমরা কি বলবো? এই জন্য এটাকে আমরা বলবো পালমোনারি ধমনী। রক্তটা কোথায় নিয়ে যাবে? ফুসফুসে নিয়ে যাবে, এই জন্য এটাকে আমরা বলছি পালমোনারি ধমনী। আবার রক্ত ফেরত নিয়ে আসবে কোথায়? শিরা ফেরত নিয়ে আসলো, এই রক্তটাকে আবার পুরো দেহে ছড়ায় নিয়ে যাবে। কে নিয়ে যাবে? অ্যাওর্টা। খেয়াল করো, রক্ত নিয়ে যাবে অ্যাওর্টা। এখন এই যে চাপ দিবে, এই ধমনী এবং অ্যাওর্টা, এদের মুখেও দুইটা কপাটিকা থাকে, এদের মুখেও কপাটিকা থাকে। এই কপাটিকার নাম, এই যে এই দুইজন কপাটিকা থাকে, এই দুইটা কপাটিকারই একই রকম নাম, এদেরকে বলে সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কপাটিকা। সেমিলুনার কপাটিকা এইটার মুখেও থাকে, আবার এইটার মুখেও থাকে। ভাইয়া আমাদেরকে একটা ভালো ছবি দেখান। এইখানকার যে ছবিটা, এইটা খুব বেশি ভালো না, এইটা দিয়ে আমরা বুঝতে পারবো না। আমি তোমাদেরকে গুগল থেকে আরেকটা ভালো ছবি দেখাচ্ছি, যেখানে তুমি হয়তোবা জিনিসটা বুঝতে পারলেও পারতে পারো। আচ্ছা, না এখানে এই যে দেখো, এইটা দেখলে তোমরা সবার আগে বেসিকটা বুঝে যাবা। অ্যাড অ্যাড অ্যাড, This animation illustrates a single cardiac cycle. এই সাইলেন্ট হয়ে যা, সাইলেন্ট হয়ে যা, সাইলেন্ট হয়ে যা। In reality, of course, কথা বলার জন্য আমি আছি, তোমার কথা বলতে হবে না। এই যে তাকায় দেখো, এটা খুব জোরে চলছে, আমরা এটাকে স্লো করার চেষ্টা করি। এটা খুবই জোরে চলছে, লেটস মেক ইট ভেরি স্লো, যাতে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারো। আমাদের হার্ট প্রত্যেক মুহূর্তে কি কাজ করছে তাকায় দেখো, ব্যাপারটা খুবই সিম্পল। এই যে দেখো, এই জায়গায় আমরা আগে পজ করি, খেয়াল করো। এই পাশে রক্তটা নীল রক্ত, নীল রক্তটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে নামছে, এই যে কপাটিকা খুলে যাচ্ছে। এই পাশে রক্তটা লাল রক্ত, কারণ এটা অক্সিজেন সমৃদ্ধ, উপর থেকে নিচে নামছে, এই যে ভেন্ট্রিকল খুলে যাচ্ছে। এরপর খেয়াল করো, রক্তের উপর থেকে নিচে নামছে স্লোলি, দেখো এই যে নামতেছে, তারপর রক্তটা এই দিক দিয়ে বের হয়ে গেল। বাবারে কি স্পিড! একটা যাচ্ছে এই দিক দিয়ে বের হয়ে, আরেকটা যাচ্ছে এই দিক দিয়ে বের হয়ে, দুই জায়গাতেই কিন্তু রক্ত বের হয়ে যাচ্ছে। এই যে বের হওয়ার পথ, একটাকে বলে পালমোনারি ধমনী, আরেকটাকে বলে অ্যাওর্টা। একটাকে বলে পালমোনারি ধমনী, আরেকটা অ্যাওর্টা। দেখো আবার সবার আগে নীল রক্তটাতে ফোকাস করো, কত স্পিডে ঘটনাটা ঘটছে। আর একটু স্লো করে দিয়ে একে দেখো, নীল রক্ত এইখান থেকে এখানে নামতেছে, দেন এই দিক দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে। সবাই নীল রক্তটাতে ফোকাস করো। তাহলে অ্যাট্রিয়াম থেকে এই যে ভেন্ট্রিকলে নামবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, রাইট? আবার আবার ভালো করে বোঝো, এই নামলো, এই দিক দিয়ে বের হয়ে গেল। এবং এই ছবিটা এখন খেয়াল করো, এই যে যখন বের হতে চাচ্ছে, এইখানে একটা সুন্দর ছবি দেওয়া, এই যে তাকায় দেখো, এইখানে দেখো কপাটিকা দেওয়া, এই যে দেখো কপাটিকা। সবাই কি দেখতে পাচ্ছ? তোমরা আমাকে বলো, দেখতে পাচ্ছ কি? বলতে হবে, এইটা না বুঝলে কোনো লাভ নাই। তাহলে দেখো, এই প্রত্যেক পদে পদে কপাটিকা দেওয়া, এইটা একটা কপাটিকা, এটা খোলা বলে এখানে রক্তটা আসলো, এই দিক দিয়ে বের হয়ে গেল, এই যে দুইটা কপাটিকা, সিম্পল। ওকে, নীলটাতে খেয়াল করলাম, যখন নীলটা হচ্ছে একই সাথে লালটা হচ্ছে, দুই পাশের ঘটনা কিন্তু সাইমুলটেনিয়াস, একই সাথে এই ঘটনাটা ঘটে, একই সাথে ঘটনাটা ঘটে, একই সাথে, মানে একই সাথে এই ঘটনাটা ঘটে। তুমি তাকায় দেখো। এবার লালটার দিকে তাকাই, চলো আমরা। এই যে দেখো, এই আসলো, বের হয়ে চলে গেল। তাকায় দেখো, এই যে নামছে, কাহা চলে গেয়া। ওকে, তাহলে এইটা আমরা আশা করি দ্য কার্ডিয়াক সাইকেল, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম, তাই তো? এই যে দেখো, আবারও একটা ছবিতে দেখো, এই যে নামতেছে,
তারপর শু করে এই দিক দিয়ে বের হয়ে চলে গেল। ভাইয়া কোন দিক দিয়ে বের হয়ে গেল? এইটা কিন্তু এই জায়গায়, এই যে কপাটিকাটা, ভাইয়া কপাটিকা তো দেখতে পাচ্ছি না, ভালো করে যদি তাকাও, এই যে কপাটিকা, এই যে কপাটিকা। বকি স্টপ করি, স্টপ। এই যে দেখো, এই যে কপাটিকা, এখন এটা বন্ধ। এরপর দেখবা এটা, এই যে এটা এখন বন্ধ আছে, যেই জায়গায় আমি মার্ক করছি সবাই সেই জায়গায় খেয়াল করো, এটা এখনই টাক করে খুলে যাবে এবং রক্তটা বের হয়ে যাবে। দেখো জাস্ট দরজা, এই যে খুলে গেল, করে বের হয়ে গেল। আমাদের হার্ট প্রত্যেক মুহূর্তে এই কাজটা করছে। এই মজার জিনিসটা কি বুঝতে পারলাম? তাহলে দেখো, এই বের হওয়ার পথগুলাতে এই কপাটিকাগুলোর নাম, এইটা একটা, এইটা একটা, এই কপাটিকাগুলোর নাম হলো সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কপাটিকা। তোমাদেরকে এখনই আমি একদম ক্লিয়ার কাট বেসিকটা বুঝাবো। এইটা যে বুঝবে না সেই চ্যাপ্টারের যদি একটু ঘুরায় প্রশ্ন আসে, তাহলে উত্তর করতে পারবে না। এই সেমিলুনার কপাটিকাগুলো যখন বন্ধ হবে তখনই দ্বিতীয় হার্ট সাউন্ডের জন্ম হবে, সেকেন্ড হার্ট সাউন্ড, ডাব, লাভ ডাব। আমরা বলেছি দরজা বন্ধ হওয়া মাত্র হার্ট সাউন্ড উৎপন্ন হবে, তাহলে এরা যখন বন্ধ হবে তখন দ্বিতীয় হার্ট সাউন্ডের জন্ম হবে। এখন চলো আমরা ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার চেষ্টা করি। ওকে, এখানে কয়েকটা কনসেপ্ট আমাদেরকে সবার আগে বুঝতে হবে। কি কি কনসেপ্ট বুঝতে হবে? এক নাম্বার কথা, কোনো কিছুর সংকোচনকে আমরা বলবো সিস্টোল। সংকোচন মানে চাপ খাওয়া, তাই না? সিস্টোল। আর কোনো কিছু প্রসারণকে আমরা কি বলবো? তোমরা সবাই জানো, উত্তর করো। কোনো কিছুর প্রসারণকে কি বলবো আমরা? তোমরা আমাকে বলো, কোনো কিছুর প্রসারণকে আমরা কি বলবো? কমেন্ট করো দ্রুত। ভেরি গুড মুশফিকুর, ডায়াস্টোল। তাহলে কোনো কিছু সংকোচনকে আমরা বলবো সিস্টোল, আর কোনো কিছু প্রসারণকে আমরা কি বলবো? কোনো কিছু প্রসারণকে আমরা বলবো, প্রসারণকে আমরা বলবো হলো ডায়াস্টোল। তাহলে সিস্টোল এবং সিস্টোল এবং সিস্টোল এবং ডায়াস্টোল। এখন প্রিয় ভাইয়া বাপুটা, এই জিনিসটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা এইটা বুঝে ফেলবা তারা এই চ্যাপ্টারের উপর সুপার বস হয়ে যাবা। আমরা এখন এই ছবিটা আস্তে আস্তে স্লোলি, এই ছবিটা আমরা, এই ভিডিওটা আমরা প্লে করব খুবই স্লোলি। আমরা সবাই একসাথে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কি কি বুঝেছি আগে সেই কথাটুকু আমরা মনে করার চেষ্টা করি। আমরা আগে এই ছবিটা, এখানে যাই থাকো তুমি আগে, আমি তোমাকে বুঝাই দেই কি বুঝেছি আমরা, কি কি শিখলাম। খেয়াল করো, এই জায়গায় একটা কপাটিকা আছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মধ্যে। এই জায়গাতে আছে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মধ্যে। তাহলে এইটার নাম ট্রাইকাসপিড, এটার নাম বাইকাসপিড বা মাইট্রাল। খেয়াল করো তো, চলো আমরা সবাই বোঝার চেষ্টা করি। দেখো, আগে আমি জিনিসটা এখানে ক্লিয়ারলি বুঝাবো, তারপর অ্যানিমেশন দেখলে তোমার পড়া হয়ে যাবে। রেডি, স্টেডি, গো। চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। দেখো তো ভাইয়া, যখন পুরো শরীর থেকে রক্ত আসবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে রাইট অ্যাট্রিয়ামে, যখন একই সময়ে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসবে লেফট অ্যাট্রিয়ামে। পুরো শরীর থেকে রক্ত আসলো, ভাইয়া যখন এখানে রক্ত আসবে তখন অ্যাট্রিয়ামটা প্রসারিত হবে না? তখন অ্যাট্রিয়ামটা কি হবে? অ্যাট্রিয়ামটা প্রসারিত হবে না? তাহলে ধাপ এক, ধরো এই ধাপটাকে আমরা কি বলবো? এই ধাপটার নাম দিলাম আমরা অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। দুইটা অ্যাট্রিয়াম একসাথে ঘটলো, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এই জায়গা থেকে বোঝা শুরু করি। আজকের ক্লাসটা প্রচন্ড দারুণ, যে এটা বুঝে ফেলবে সে বস হয়ে যাবে। তোমরা আমাকে বলো, এই যে পুরো শরীর থেকে রক্ত আসতেছে রক্ত আসতেছে রক্ত আসতেছে রক্ত আসতেছে, এই যে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত আসতেছে পালমোনারি শিরার মাধ্যমে, অ্যাট্রিয়ামটা প্রসারিত হবে না? এটাকে আমরা কি বলবো? অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। তাহলে আমরা এখন কোন ধাপের পড়ালেখা করতেছি? অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এখন ধরো, যখন ব্যাপারটাকে কিভাবে বুঝাবো? হ্যাঁ, তুমি মনে করো একটা পাত্রের মধ্যে দুধ ঢেলে নিচ্ছ, তুমি কি ওই সময় পাত্রের তলাটা খুলে দিবা যাতে দুধটা পড়ে যায়? তো তোমরা তোমাদের কমন সেন্স ব্যবহার করে বলো তো, যখন অ্যাট্রিয়ামে ডায়াস্টোল ঘটবে তখন এইখানকার এই যে ট্রাইকাসপিড কপাটিকা আর এখানকার এই যে বাইকাসপিড কপাটিকা, এরা কি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? তোমরা সবাই আমাকে এইটা বলো।
এটা কি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? খুব স্বাভাবিকভাবে এইটা বন্ধ থাকবে। কথা পরিষ্কার? কথাটা কি ক্লিয়ার? ফ্যান্টাস্টিক, এইটা বন্ধ থাকবে। ওকে, তাহলে আমরা একটা পয়েন্ট শিখে গেলাম, যখন অ্যাট্রিয়ামে ডায়াস্টোল তখন ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে। রাইট? এটা তো কমন সেন্স, নর্মাল। ওকে, তাহলে এইটা কিন্তু 1 নাম্বার ধাপ, তাই তো? আচ্ছা, সুন্দর। ওকে, আমি এখনো এই জিনিসটা খুব ভালো ইউজ করতে পারি না, দেখা যাক কেমনে ইউজ করা যায়। এইটাকে আমি কপি করতে চাই, কপি। ওকে, কপি। কপি তো করলাম, পেস্ট করব কিভাবে? ওকে, কপি করে নিলাম। এইটাই যদি আমি পরের স্লাইডে নিয়ে যেতে চাই, সেইটা কেমনে করে? আমি এটা এখন এই ইউজটা এখনো আমি শিখি নাই। ওকে, ফাইন। তাহলে আচ্ছা, লগ লাইন থিকনেস কম্বাইন অ্যাড টু রিসোর্স লাইব্রেরি মিরর ফ্লিপ শেয়ার কপি। আচ্ছা, কপি দেন পেস্ট। হাউ টু পেস্ট? ভাই কপি তো করলাম, এখানে পেস্টের অপশন পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, ওটা আমি নতুন করে আঁকছি। ওকে, তাহলে প্রথম ধাপ শেষ। ওকে, এরপরের ধাপে কি হবে? এরপরের ধাপে অভিকর্ষের টানেই হোক বা যখন এরপর কি করবে? অ্যাট্রিয়ামে রক্ত ভরে গেছে, অ্যাট্রিয়াম কি করবে? রক্তটাকে চাপ দিবে। তাহলে ভাই এরপরের ধাপকে আমরা লিখবো অ্যাট্রিয়ামের সংকোচন, অ্যাট্রিয়ামের সিস্টোল। দেখো ভাইয়া, এই জায়গায় রক্ত ছিল, এখন অ্যাট্রিয়াম কি দিবে? চাপ দিবে। যখন চাপ দিবে অ্যাট্রিয়ামের ভেতরে আয়তন কমে যাবে, চাপ বেড়ে যাবে। আয়তন কমে যখন চাপ বেড়ে যাবে, এই যে দরজাটা, এই দরজাটা টুক করে, সুন্দর করে দরজাটা টুক করে খুলে যাবে, তাই না? এবং খুলে উপর থেকে রক্ত নিচের দিকে গড়গড় করে নামবে। এই যে উপর থেকে রক্ত নিচের দিকে গড়গড় করে নামলো, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টোলে কি ঘটনা ঘটবে? অ্যাট্রিয়ামের সিস্টোলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড টিসি এবং বিসি কি হবে? খোলা থাকবে, খোলা। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝে গেলাম। এখন প্রিয় ভাইয়া বা আপুটা, জিনিসটা বোঝার চেষ্টা করো। যখন অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে, উপরে যখন চাপ দিচ্ছে, যখন এইটা খোলা, বুঝো, তখন এর অর্থ কি? তখন ভেন্ট্রিকলে কি রক্ত জমা হচ্ছে না? তখন ভেন্ট্রিকলে রক্ত জমা হচ্ছে না, ব্যাপারটা তাই না? তো ধরো, যদিও এখানে সময়ের একটা ছোট ওলটপালট আছে, বাট বোঝার জন্য, সহজে বোঝার জন্য, উপর থেকে যখন রক্ত নিচের দিকে নামছে, এইটা যখন ছোট হচ্ছে, তখন ভেন্ট্রিকলটা কি হচ্ছে? বড় হচ্ছে না? তাহলে উপরে যখন অ্যাট্রিয়ামের সিস্টোল, ধরে রাখো নিচে তখন কি হচ্ছে? ভেন্ট্রিকলের নিচে তখন কি হচ্ছে? ভেন্ট্রিকলের ডায়াস্টোল হচ্ছে কিনা তোমরা আমাকে বলো। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় এইটা খোলা না বন্ধ? সবাই আমাকে বলো। রাইট? উপর থেকে যখন তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ভেন্ট্রিকলে ডায়াস্টোলের সময় ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা না বন্ধ? এখন খোলা। রাইট? দিস ইজ বিউটিফুল পড়া, খুবই ভালো। এখন ঝামেলা হচ্ছে ভেন্ট্রিকলের কিন্তু ভাইয়া ঢোকার পথে একটা, এটা হলো ভেন্ট্রিকলে ঢোকার পথ। এখন ভেন্ট্রিকলের কিন্তু বের হওয়ার পথও আছে। আমরা সবাই জানি ভেন্ট্রিকলের কিন্তু বের হওয়ার পথ আছে। এইখান থেকে একটা রক্তনালী চলে যায় ফুসফুসে, এইখান থেকে একটা রক্তনালী চলে যায় পুরো দেহে, এইটাকে বলে পালমোনারি ধমনী, এইটাকে বলে অ্যাওর্টা। ডান ভেন্ট্রিকল থেকে যায় পালমোনারি ধমনী, বাম ভেন্ট্রিকল থেকে যায় অ্যাওর্টা। এখন যখন রক্ত এখানে নামতেছে, সাথে সাথে যদি রক্ত বের হয়ে যায়,
তাহলে কিন্তু জিনিসটা ইফিশিয়েন্ট হবে না। অর্থাৎ তুমি যখন মনে করো কোনো কিছু পাত্রে দুধ ঢালতেছো, দুধের তলাটা ফুটা, দুধ কিন্তু জমবে না। তার মানে এইখানে যে কপাটিকা দুইটা আছে, সেমিলুনার কপাটিকা, এরা ওই সময় কি থাকবে তোমরাই আমাকে বলো। এই সেমিলুনার কপাটিকা দুইটা কি এই সময় খোলা থাকবে নাকি বন্ধ? তোমরা আমাকে বলো। ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় এই সেমিলুনার কপাটিকার কি হবে? সেমিলুনার কপাটিকা কি হবে? সেমিলুনার কপাটিকা কি হবে? খোলা না বন্ধ? এই দুটা কি হইতে হবে বলো। উপর থেকে যখন রক্ত নিচে নামতেছে, রক্তকে এখন আমরা ওইদিকে পাঠাবো, সেমিলুনার কপাটিকা ঠাপ। যখন এই ঘটনাটা শুরু হবে, যখনই এইটা খুলে গেল, যখনই এই অংশটা খুলে গেল, এরা টুক করে বন্ধ হয়ে গেল। এবং যখনই বন্ধ হইল, তখনই উৎপন্ন হলো সেকেন্ড হার্ট সাউন্ড, ডাব। সেমিলুনার কপাটিকা বন্ধ হলে ডাব সাউন্ড উৎপন্ন হয়। তাহলে কেউ যদি প্রশ্ন করে ডাব সাউন্ড কখন উৎপন্ন হয়? ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়। আরো একবার ঠান্ডা মাথায় বলছি, রক্ত এই জায়গায় এসে জমা হয়েছিল, এটা ছিল বন্ধ। এরপর অ্যাট্রিয়াম চাপ দিল, এইগুলা ঠাস ঠাস করে খুলে গেল, খুলে রক্ত নিচের দিকে নামা শুরু করলো। এখন রক্ত যখন নামবে তখনই যদি বের হয়ে চলে যায়, তাহলে তো ভাইয়া বিপদ। তখন ভাইয়া এই যে তখন সেমিলুনার, যখনই এটা খুলে গেল, সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে গেল। যখনই বন্ধ হয়ে গেল, বন্ধ থেকেই সাউন্ড উৎপন্ন হলো ডাব সাউন্ড। উৎপন্ন কি হলো? উৎপন্ন হলো ডাব সাউন্ড। তাহলে উপর থেকে নিচে বের হয়ে যাওয়ার আগে, এই যে ডাব সাউন্ড উপর থেকে নিচে বের হয়ে যাওয়ার আগে এটা কিন্তু বন্ধ। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টোলে কি ঘটনা? ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা, সেমিলুনার বন্ধ। এই কম্বিনেশন আমরা বুঝতে পারলাম কি না? তোমরা আমাকে বলো তো, যে যতটুকু বললাম এইটা কি বুঝতে পারলা? তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় কে কে খোলা কে কে বন্ধ, এই জিনিসটা কি বুঝাতে পারছি? এটা যে মুখস্থ করবে সে পরীক্ষায় পুরা আন্ডা পারবে, আন্ডা। এই জিনিস যে মুখস্থ করবে সে পরীক্ষায় পিওর ধরা খেতে যাচ্ছে, এই বিষয়ে আমি 100% নিশ্চিত। পিওর ধরা যাকে বলে সে পিওর ধরা খাবে, এটা মুখস্থ করে লাভ নাই। এটা ওই ফিজিক্সের ম্যাথ যেমন অপার যেমন বোঝায়, অপূর্ব যেমন বোঝায়, মাসরুর যেমন বোঝায়, অভি যেমন ম্যাথ বোঝায়, দিস ইজ পিওর কনসেপ্ট। এইটা যে মুখস্থ করবে সে পরীক্ষায় পুরো আন্ডা পাবে। তাহলে এরপরে কি? রক্ত ভেন্ট্রিকলে জমা হয়ে গেল, এরপরের ধাপে কি ঘটনা ঘটবে রে ভাইয়া? এর পরের ধাপে তুমি তাকায় দেখো, এইটা তো এতক্ষণ খোলা ছিল, এই জায়গায় রক্ত এখন ভরপুর, এই জায়গায় রক্ত এখন ভরপুর। এইটা একটা বের হওয়ার পথ, এইটা একটা বের হওয়ার পথ। তো ভেন্ট্রিকলে রক্ত ফুলে আছে, ভেন্ট্রিকলগুলো এখন চাপ দিবে, ভেন্ট্রিকল এখন কি দিবে? চাপ দিবে। ভেন্ট্রিকলের লক্ষ্য কি? রক্তকে ফুসফুসে পাঠানো, রক্তকে দেহে পাঠানো। তো ভাইয়া যখনই ভেন্ট্রিকল চাপ দিবে সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকলের সিস্টোল। সেটাকে আমরা কি বলবো? ভেন্ট্রিকলের সিস্টোল। তাহলে ভেন্ট্রিকল যখন চাপ দিবে, ভেন্ট্রিকলের ভিতরের আয়তন কমে যাবে, রক্ত এই পথে বের হয়ে যাইতে চাইবে। এই পথে যাইতে গেলে তো ভাইয়া ওখানে সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ ছিল, ওই কপাটিকাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। ফলে তাহলে সেমিলুনার কপাটিকা কি? সিস্টোলে সেমিলুনার কপাটিকা খোলা। আর আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য রক্তকে দেহে পাঠানো, ফুসফুসে পাঠানো। আমরা আমরা কি চাইবো রক্ত উপরের দিকে যাক? উত্তর হলো না। যখনই সেমিলুনারটা খুলে গেল, তখনই এরা কি হয়ে যাবে? ঠাস ঠাস করে এরা বন্ধ হয়ে যাবে। তখন এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কি হবে? বাইকাসপিড টাইকাসপিড হয়ে যাবে বন্ধ, যাতে রক্ত দেহ হার্ট থেকে দেহে এবং ফুসফুসে চলে যেতে পারে। যখনই বন্ধ হয়ে গেল বাইকাসপিড ট্রাইকাসপিড, বন্ধ হওয়া মানে সাউন্ড, উৎপন্ন হবে ফার্স্ট হার্ট সাউন্ড বা লাভ। তাহলে লাভ ডাব, পরীক্ষায় প্রশ্ন আসে লাভ সাউন্ড কোন ধাপে উৎপন্ন হয়? ভেন্ট্রিকলের সিস্টোলে। ডাব সাউন্ড কোন সময় উৎপন্ন হয়? ভেন্ট্রিকলের ডায়াস্টোলে। এইটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পড়া। কোন কপাটিকা কখন খোলা, কোন কপাটিকা কখন খোলা, কোন কপাটিকা কখন বন্ধ, খোলা বন্ধ খোলা বন্ধ খোলা বন্ধ। এই জিনিস কে কে বুঝতে পারলা তোমরা আমাকে বলো। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। এখন তোমাকে যদি আমি অ্যানিমেশন দেখাই, তুমি হয়তোবা জিনিসটা বুঝতেও পারো, নাও বুঝতে পারো আমি নিশ্চিত না। চলো ছবি, এই ভিডিওটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। এরা তো খুব স্পিডে ভিডিও প্লে করে। হ্যাঁ, 1.25 দেওয়া, দেখো স্লোলি আরেকবার, এখন দেখলে বুঝবা প্রিয় ভাই ও বোনেরা।
কোথা থেকে শুরু হচ্ছে? এই যে একদম প্রথম থেকে, এই যে দেখো একদম প্রথম থেকে এই পাশ থেকে রক্ত অ্যাট্রিয়ামে আসলো, অ্যাট্রিয়ামে ডায়াস্টোল, এই পাশ থেকে রক্ত এই অ্যাট্রিয়ামে আসলো, অ্যাট্রিয়ামে ডায়াস্টোল, দুই জায়গায় রক্ত আসলো। এই সময় ট্রাইকাসপিড বন্ধ, বাইকাসপিড বন্ধ। এর চেয়ে সুন্দর করে আর কি পড়ানো সম্ভব? এরপরে দেখো, তারপর অ্যাট্রিয়াম চাপ দিবে, সিস্টোল, এইটা টুক করে খুলে যাবে, তাকায় দেখো, এই যে খুলে গেল, খুলে গেল। এখানে তো এত স্পিডে হচ্ছে, এত স্পিডে হচ্ছে। আবার দেখো এই যে দিল, খুলে গেল, রক্ত নামতেছে। যখন এইটা খুলে যাচ্ছে ভেন্ট্রিকলে ডায়াস্টোল, ডায়াস্টোলের সময় এইটা খোলা, কিন্তু যাওয়ার পথটা খেয়াল করো বন্ধ, যাওয়ার পথটা বন্ধ। এই যে এরা খোলা, এরা বন্ধ, এই যে বন্ধ, এরা বন্ধ, মানে সেকেন্ড হার্ট সাউন্ড। ওকে, তারপরে দেখো এইবার এরা যখন বের হয়ে যাচ্ছে, খেয়াল করো এরা দুইজন খোলা, এরা তখন বন্ধ। এই যে রক্ত বের হয়ে যাচ্ছে, এই জিনিস, দ্যাটস ইট। কার কার কাছে জিনিসটা ভাত পানি হয়ে গেল বলো? আয়মান আফিয়া, কার কার কাছে জিনিসটা ভাত পানি হলো বলে ফেলো। সেরা সেরা, একদম বইয়ের পড়া শেষ হয়ে গেল, দ্যাটস ইট। আমি চাই, আমি সবচেয়ে খুশি হই কখন জানো? যখন আমি স্টুডেন্টদেরকে একটা অসাধারণ জিনিস বুঝিয়ে দেই এবং স্টুডেন্টরা বলে যে ভাইয়া এই জিনিসটা আমি আগে বুঝতাম না, আপনি বলার পরে এখন আমার কাছে জিনিসটা সহজ লাগছে। শিক্ষক হিসাবে আমার কাজ তোমাদের জন্য জিনিসটাকে সহজ করা। তবে অনলাইনে খুব আমার একটা জিনিস কমতি আছে। তোমরা বলতে পারো তোফাইল ভাই আপনার সাইকেলে মাত্র 300 জন স্টুডেন্ট, বাকি ভাইদের সাইকেলে কত 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 স্টুডেন্ট। আমি জানি না, এখানে আমি খুব ক্লিয়ারলি বলি, শিক্ষক আমি, আমার দুই তিনটা জিনিসকে ল্যাকিংস আছে। আমি খুব কম মার্কেটিং করতে পারি, আমার মার্কেটিং খুবই করুন, বা আমি গ্রুপ ট্রুপ কম বুঝি। কিন্তু আমি এইটুকু অনুভব করি যে আমি স্টুডেন্টদেরকে খুব, আমি, কেউ যদি ক্লাসগুলো করে এটা তাকে কম সময়ে সবচেয়ে ভালো সার্ভিস বা সবচেয়ে ভালো আউটপুট দিতে পারবে, আমি এইটুকু বিশ্বাস করি। এবং যারা আমার কাছে পড়ে বা যারা যতজনই আমার কাছে পড়ে, সেটা অল্প হোক বেশি হোক, আমার মনে হয় না এই পর্যন্ত তারা কেউ বলেছে তোফাইল ভাই আপনার কাছে পড়ে আমি উপকৃত হই নাই। তবে হ্যাঁ, অনলাইনের যুগে শিক্ষক শুধুমাত্র ভালো পড়ালেই হয় না, এখন এখানে বেশ কিছু ফ্যাক্টর লাগে। ধরো সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকা, পোলাপানকে নিয়ে অ্যাক্টিভ রাখা, প্লাস গ্রুপের মার্কেটিং স্ট্র্যাটেজি, বিভিন্ন কিছু থাকে। সেই জায়গাগুলো আমার কম। তো অনেকেই বলে যে ভাইয়া আপনার কোর্সে সাইকেল স্টুডেন্ট কম কেন? এখন তোমরা আমাকে কয়বার সাইকেল নিয়ে পোস্ট দিতে দেখবা? আমার মনে হয় গত 6 মাসে আমি তোমাদের 25 ব্যাচ নিয়ে হাতে গোনা 3 থেকে 4টা পোস্ট দিছি যে আমার সাইকেলে জয়েন করো। এছাড়া আমি তোমাদেরকে সাইকেলে জয়েন করার কথা বলিও না। এখন এটা আলটিমেটলি দিন শেষে আমার কাছে মনে হয় এটা বলতে হবে, আস্তে আস্তে বলা শুরু করতে হবে। এবং এখানে আমি তোমাদের সাহায্য চাইবো যে না ভাইয়া, তোমরা যারা ক্লাস করো তোমাদের রিভিউটা গুরুত্বপূর্ণ বাকিদের কাছে বোঝানোর জন্য। যেই বাকি ভাইয়ারা যে পড়ায়, তারা ফ্যান্টাস্টিকভাবে পড়ায়, কোনো সন্দেহ নেই। প্রত্যেক ভাইয়ার পড়ানোর ইউনিক স্টাইল আছে, বাট আমার পড়ানোর ইউনিক স্টাইল আছে। কিন্তু এর অর্থ এই না, যে যেখানে স্টুডেন্ট বেশি সেই ভাইয়া খুব খুব বেশি ভালো পড়াচ্ছেন, বা আমার এখানে স্টুডেন্ট কম আমি খুব পচা পড়াচ্ছি। আমি শিক্ষক হিসেবে কীরকম আমি সেটা খুব ভালো মতো জানি, যে আমি শিক্ষক হিসেবে কেমন, মানে আমার নিজের কনফিডেন্স কিন্তু ফ্যান্টাস্টিক, আমি নিজেকে নিয়ে খুব কনফিডেন্ট। কিন্তু কিছু কিছু জায়গায় আমার কনফিডেন্স খুবই কম, বিশেষ করে মার্কেটিং বা এই গ্রুপ গোছানো এই জিনিসটা। আমি জানি যে যারা আমার এখানে ধরো এই যে লাইভে ক্লাস কম জন করছে, কারণ স্টুডেন্টরা খুব অল্পতেই আবেশিত হয়, খুব অল্পতেই প্রভাবিত হয়, এবং খুব স্বাভাবিক এটা, যে আর 5-10টা বন্ধু যেখানে যায় সেখানেই ছুটে যাওয়ার একটা টেন্ডেন্সি, এটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আমাদের থাকে। তো তোমরা যারা আমার উপরে বিশ্বাস রেখে আমার কাছে পড়ছো, তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা, যে তোমরা তোমরা তোফাইল ভাইয়ার কে বিশ্বাস করো যে না ভাইয়ার কাছে আমি ভালো বুঝি। তো তোমাদের সাহায্য আমার অবশ্যই লাগবে। আমি চেষ্টা করবো যেই জায়গাটুকুতে আমার ল্যাকিংস আছে সেই জায়গাটাতে উন্নতি করার, ঠিক আছে? তোমরা তোমরা পরামর্শ দিলে আমি সেই জায়গাটাতে উন্নতি করবো। মুশফিকা বলেছে উই অ্যাগ্রি ভাইয়া, আপনি বায়োলজিতে বুঝতে শিখাইছেন, উই আর রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। ভাইয়া আপনার পড়ানোর টেকনিকটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে সুন্দর প্রত্যেকেরটাই, যারাই অনলাইনে পড়ায়, তুমি অনলাইনে খুব পচা পড়াইলে তুমি অনলাইনে টিকে থাকবে না, মানুষ তোমার ক্লাস করবে না, মানুষ তোমার কথাই শুনবে না। অনলাইনে তুমি যদি
অনলাইন হোক অফলাইন হোক, তুমি যদি স্টুডেন্টের মনে জায়গা করতে চাও তোমাকে অবশ্যই জিনিসটা ভালো পড়াতে হবে। তো আমি জানি আমি সেটা বায়োলজি পড়াই বা মেডিকেলের জন্য ফিজিক্স পড়াই বা মেডিকেলের জন্য কেমিস্ট্রি পড়াই বা ইংরেজি পড়াই বা জিকে পড়াই, আমি জানি একটা স্টুডেন্টের কি চাহিদা, স্টুডেন্ট আসলে কোন জিনিসটা বোঝে না, কোন জিনিসটা ও বুঝতে চায়, কিভাবে পড়ালে ও জিনিসটা সহজে বুঝতে পারবে। কারণ তোমারই ধাপটা আমি পার করে আসছি, আমি খুব ভালো মতো এই জিনিসটা বুঝতে পারি যে কোথায় তোমার গাফিলতি বা কোথায় তোমার কমতি হয়। আমি মূলত সেই জায়গাটাতে কাজ করি। যেমন এই জিনিসটা তোমরা পড়লা, এখন তোমরা মুগ্ধ হয়ে যাবা যখন তুমি হার্টের দেখবা যে বইয়ের মধ্যে এই কথাগুলো লেখা এবং তোমার সম্পূর্ণ পড়াটা শেষ হয়ে গেছে। বিশ্বাস করো। তো এই যে দেখো, চলো আমি যা যা বলছি এইখানে প্রত্যেকটা, ভাইয়া আপনি একটু এফবি গ্রুপে অ্যাক্টিভ হন প্লিজ। হ্যাঁ, আমি অ্যাক্টিভ হয়ে গেলাম। তো তোমরা, আমি আমার টিম রেডি করেছি, আস্তে আস্তে ডিএমসি ড্রিমার্সের গ্রুপটাকে আমি আস্তে আস্তে বড় করব এবং স্টুডেন্টরা তোমরা আমার সাথে থেকো, তাহলেই হবে। তোমরা, আমি তোমাদেরকে তোমরা আমাকে আর কয় টাকা দিবা, ধরো আমার সাইকেলগুলোতে তোমরা অংশ নিলা, তো কিছু অল্প কিছু টাকা দিলা, সেটার বিনিময়ে তো তোমাদের আমি ক্লাস নিচ্ছি। বাট যখন আমরা একটা ভালো উদ্যোগ নিব, তোমরা চেষ্টা করো জাস্ট তোমার বন্ধু বান্ধবের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, তো চলো আমি এই বিষয়ে কথা না বাড়াই। দেখো তাহলে এই জিনিসটা তুমি যখন রিডিং পড়ো, তুমি এ টু জেড প্রত্যেকটা হরও বুঝে যাবা। তুমি দেখো, আর আরেকটা জিনিস এখানে একটু ছোট্ট কথা বলে দিই, সেটা হলো এই যে আমাদের পুরো শরীর থেকে রক্ত আসে, আমরা বললাম পুরো শরীর থেকে রক্ত আসে। তো পুরো শরীর থেকে রক্ত আসে দুইটা নালীপথে। এটার নাম সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র মানে উপরের, এইটার নাম ইনফিরিয়র ভেনা কাভা। পুরো শরীরের, আমাদের শরীরের হার্টের উপরের অংশটুকু থেকে, আমাদের হার্টের উপরের অংশটুকু রক্ত নিয়ে আসে কে? সুপিরিয়র ভেনা কাভা। মানে ভেনা কাভা মানে বড় শিরা। ভেনা কাভা শব্দের অর্থ কি? বড় শিরা, উপর থেকে রক্ত নিয়ে আসে। আর এটা কি করে? নিচ থেকে রক্ত নিয়ে আসে। এই কোথায় নিয়ে আসে? রাইট এট্রিয়ামে। দেখো বইয়ের এ টু জেড তুমি বুঝে যাবা। দেহের ঊর্ধ্বভাগ থেকে সুপিরিয়র ভেনা কাভা, নিম্নভাগ থেকে ইনফিরিয়র ভেনা কাভা মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? ডান অ্যাট্রিয়ামে। ঠিক একই সময়ে পালমোনারি শিরার মাধ্যমে রক্ত বাম অ্যাট্রিয়ামে আসে। যা যা বললাম, পালমোনারি শিরার মাধ্যমে রক্ত কোথায় আসে? বাম অ্যাট্রিয়ামে। প্রশ্ন হতে পারে যে ভাইয়া পালমোনারি শিরা কয়টা? ভাইয়া পালমোনারি শিরা চারটা। কয়টা? চারটা। পালমোনারি শিরা কয়টা? মনে রাখতে হবে চার, এটা জানতে হবে। পালমোনারি শিরা চারটি পালমোনারি শিরা, এই জায়গায় চারটা ফুটা, চারটা ফুটার মাধ্যমে ফুসফুস থেকে রক্ত আসে। ডান ফুসফুস থেকে দুইটা, বাম ফুসফুস থেকে দুইটা, হার্টের মধ্যে রক্ত নিয়ে আসে। কথাটা কি বুঝতে পারছি? সবাই এটা লিখে রাখো, জেনে রাখো, পালমোনারি শিরা। এইবার দেখো, অ্যাট্রিয়াম দুইটা যখন সংকুচিত হয়, মানে অ্যাট্রিয়ামের সিস্টোল, একটা জায়গার পড়া দিয়ে কয়টা জায়গার পড়া শেষ? দেখো এটা যে মুখস্থ করবে, অ্যাট্রিয়ামের ভিতরে চাপ বেড়ে যায়, ফলে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকাগুলো খুলে যায়, ফলে রক্ত বাম এবং ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। দেখো তো এই জিনিসটার কথা বলছে, যখন এটা সংকুচিত হয়, এইটা খুলে গেল, এইটা খুলে গেল, রক্ত বাম, ডান থেকে ডানে, বাম থেকে বামে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে নামে। দেখো তো প্রত্যেকটা হরফ বুঝতে পারবা, একটা বর্ণ এমন পাবা না যেইটা কিনা বুঝতে পারবা না। এইবার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত আসা মাত্র অ্যাট্রিয়ামটা আবার আস্তে আস্তে, দেখো রক্তকে নামাই দিল, এরপর এটা আবার রেস্ট করা শুরু করে। এই যে আবার আগের ধাপ, এর কাজ হলো সংকুচিত রক্তকে নিচে পাঠানো, আবার রেস্ট করে পুরো শরীর থেকে রক্ত নেওয়া। এর কাজ সংকুচিত হওয়া, আবার ফুলে যাওয়া, সংকুচিত হওয়া, আবার ফুলে যাওয়া। ফুলে যাওয়াটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন বা ডায়াস্টোল। এবং যখন ওইটা ডায়াস্টোল হয়, তাহলে কি ঘটলো? রক্ত নিচে নামাই দিল, তাই না? ও রেস্ট করা শুরু করলো। এরপর এইটা রক্ত নিচে নেমে গেল। ওকে ফাইন। এইবার দেখো তো কি লিখছে, এইবার ভেন্ট্রিকল রক্ত নিয়ে নিল, ভেন্ট্রিকলের মধ্যে রক্ত জমা হলো। এইবার ভেন্ট্রিকল কি হবে? সংকুচিত হওয়া শুরু করবে। ভেন্ট্রিকলের সংকোচনে, ভেন্ট্রিকলের ভিতরে চাপ বাড়ার কারণে এইবার কি হবে ভাইয়া?
এইটা ভেন্ট্রিকল চাপ দেওয়া শুরু করতেছে, রক্ত এই দিক দিয়ে বের হয়ে যাবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, এইগুলা কি হয়ে যাবে, বাইকাসপিড ট্রাইকাসপিড কি হয়ে যাবে, ঠাপ করে বন্ধ হয়ে যাবে। দেখো বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়ে যায়, অ্যাওর্টা ও পালমোনারির সেমিলুনার খুলে যায়। এই যে দেখো এইটা বন্ধ, এইটা চাপ দেওয়া শুরু করলো, এইটা বন্ধ হয়ে গেল, বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ, সেমিলুনার খোলা। দেখতে পাচ্ছি আমরা সবাই সেমিলুনার খোলা। আমরা সবাই কি বুঝতে পারলাম? আমরা সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সুন্দর, ঠিক আছে। এবং কথা পরিষ্কার, ক্লিয়ার? ঠিক আছে, রাইট। এইবার তুমি তাকায় দেখো, এর ফলে বাম ভেন্ট্রিকলের রক্তটা অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে, আর ডান ভেন্ট্রিকলের রক্তটা, কার্বন ডাইঅক্সাইড রক্তটা ফুসফুসের দিকে গেল। এরপর এই তো একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। সংকুচিত হওয়াকে বলে সিস্টোল, প্রসারিত হওয়াকে বলে ডায়াস্টোল। যা যা পড়াইলাম এইখানে তাই লেখা আছে। শুধু এইটাই যে শেষ হয়ে গেল পড়া তা কিন্তু না, তোমরা জানো না কি কি পড়া শেষ। দেখো এইটাও পড়া শেষ, কার্ডিয়াক চক্র, অ্যাট্রিয়ামে ডায়াস্টোল। মুখস্থ করার কিছু আছে? যে এটা মুখস্থ করবে সে তো ভাইয়া একটা মদন। খেয়াল করো, অ্যাট্রিয়ামে ডায়াস্টোল, ডায়াস্টোল মানে অ্যাট্রিয়ামটা রেস্ট নিচ্ছে, প্রসারিত হচ্ছে, পুরো শরীর থেকে রক্ত আসছে, পুরো শরীর থেকে রক্ত আসছে। এই যে দেখো পুরো শরীর থেকে রক্ত আসছে। এই সময় এটা বন্ধ, এই কথাটাই এইটুকুই বইয়ে লেখা। দেখো এই সময় অ্যাট্রিয়াম দুটা প্রসারিত হয়, বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকে, দেহের বিভিন্ন অংশ থেকে এই জায়গায় রক্ত আসে। শুধু এই লাইনটাই এই জায়গায় লেখা আছে, তুমি দেখো সেইটাই বলা, এর বাইরে কোনো কিছু বলা নাই। এবং এই পুরো ঘটনাটা ঘটতে কতটুকু সময় লাগে? 0.7 সেকেন্ড। আপাতত এইটুকু বোঝার চেষ্টা করি যে এইখানে এই পুরো শরীর থেকে রক্ত এই জায়গায় ঢুকতে কতটুকু সময় লাগে? 0.7 সেকেন্ড। 1 সেকেন্ডের কম সময়, 0.7 সেকেন্ড। ডায়াস্টোলকে কি রিল্যাক্সেশন বলে? হ্যাঁ, রিল্যাক্সেশন মানেই ডায়াস্টোল। ওকে, তাহলে যা যা বললাম তাই এই জায়গায় দেওয়া, তাই না? এরপর কি ঘটবে? অ্যাট্রিয়াল সিস্টোল, পরের ধাপ। অ্যাট্রিয়ামটা চাপ দিবে, অ্যাট্রিয়াম সিস্টোল, যখন সিস্টোল হবে টুক করে এইটা খুলে যাবে, তাই না? এই ব্যাটা কিন্তু খুলে যাবে, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কিন্তু খুলে যাবে। দেখো তো, অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল শেষ হয়ে গেলে অ্যাট্রিয়ামগুলো সংকুচিত হতে শুরু করে, অ্যাট্রিয়ামগুলো সংকুচিত হতে শুরু করে। এবং এই সংকোচনটা শুরু হয় কোথা থেকে? সেই কথাটা এই জায়গায় বলেছে, যে সংকোচনের সূচনাটা হয় কোথা থেকে? এসএ নোড থেকে। তোমরা বলবো ভাইয়া এই জিনিসটা আবার কোথা থেকে আসলো, এই যে সংকোচন এইটা কোথা থেকে আসলো? তো যাই হোক, প্রথমে রেস্ট নিয়ে নিল, এরপর এটা সংকুচিত হতে শুরু করবে। এই জায়গায় একটা ছোট্ট এরকম জায়গা আছে, স্পেশাল জায়গা। এই স্পেশাল জায়গাটাকে বলে এসএ নোড। এই স্পেশাল জায়গাটাকে বলা হয়, এই স্পেশাল জায়গাটাকে বলা হয় এসএ নোড। এই স্পেশাল জায়গাটাকে কি বলে? এসএ নোড। এই এসএ নোড থেকে সংকোচনটা শুরু হয়। তোমাকে এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা অবশ্য এক পরে আমরা পড়ব। হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে এসএ নোড, এভি নোড, নাম চারটা একটু লিখে পড়াই দেই। এই চারটা স্পেশাল বান্ডল অফ হিজ পার্কিনজি তন্তু। হৃৎপিণ্ডে এমন কি আছে যেটার জন্য হৃৎপিণ্ডটা সবসময় এরকম লাবডাব করতে থাকে? হৃৎপিণ্ডটা কখনো রেস্ট নেয় না কেন? কারণ তার মধ্যে এই চারটা স্পেশাল জিনিস আছে, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি তন্তু। এই চারটাকে একসাথে বলা হয় জাংশনাল টিস্যু। তুমি বলো ভাই এতক্ষণ যা পড়ালেন বুঝলাম, এইটা তো ভাইয়া বুঝতে পারছি না। তো মনে রাখতে হবে এরা হলো স্পেশাল টিস্যু। কিরকম স্পেশাল? প্রত্যেকের মধ্যে কিছু না কিছু স্পেশাল বিষয় আছে। যেমন ধরো ভাতের মধ্যে কাচ্চি, তাই না? কাচ্চিও কিন্তু এক ধরনের ভাত, কিন্তু সেটা স্পেশাল মজা, বা বিরিয়ানি। তো এরাও হলো হৃৎপিণ্ডের যে পেশি, কার্ডিয়াক পেশি, এরাও সবাই কার্ডিয়াক পেশি, কিন্তু এরা বিশেষ স্পেশাল বিশেষ কার্ডিয়াক পেশি।
এরা বিশেষ ধরনের কার্ডিয়াক পেশি, দে আর স্পেশাল কার্ডিয়াক পেশি। হৃৎপিণ্ডটা যে প্রত্যেক মুহূর্তে লাবঢাপ লাবডাপ 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 করতে থাকে, হৃৎপিণ্ড যে প্রত্যেক মুহূর্তে এরকম লাবডাপ করতে থাকে, এইটার মূল জন্মদাতা কারা? এটার মূল জন্মদাতা এরাই মূলত স্পন্দনটা শুরু করে। এই স্পন্দনটা এরাই শুরু করে। সংকোচনটা শুরু হয় কোথা থেকে? এসএ নোড থেকে। তাহলে সংকোচনটা প্রথমে এসএ নোডে শুরু হয়, সেখান থেকে সংকোচনটা এই পথ দিয়ে সব জায়গায় ছড়িয়ে যায়। এই জিনিসটা আরেকবার পড়াবো নেক্সট ক্লাসে, এটা টপিক আছে, বাট এই জায়গায় যেহেতু দেওয়া আছে জানাই দিলাম। এসএ নোড জিনিসটা থাকে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। ছবিটা মনে রাখবা, কোন জায়গায় থাকে? ডান অ্যাট্রিয়ামের এই জায়গায় এসএ নোড থাকে। এভি নোডও থাকে ডান অ্যাট্রিয়ামে। এই দুইটা ডান অ্যাট্রিয়ামে থাকে, বাট এখান থেকে সংকোচন শুরু, এই কথাটা বলেছে। ঠিক আছে, ওকে। এরপর ডাইনামিক অ্যাডাইনামিক, এই কথাটা খুব বেশি কিছু না, ব্যাপারটা অনেকটা এইরকম। এবং সংকোচনের জন্য কতটুকু সময় লাগে? 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। তাহলে এখান থেকে কি কি পড়লাম? অ্যাট্রিয়ামের, দেখো তো দুইটা লাইন থেকে কি পড়লাম? অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে লাগলো 0.7 সেকেন্ড, রেস্ট করলো 7 সেকেন্ড। বেটা আরাম করলো 7 সেকেন্ড, আরাম করে বেশি। আর চাপ দিল কতক্ষণ? মাত্র 0.1 সেকেন্ড। খেয়াল করছো? তাহলে দুইটা মিলায় কত? 0.8 সেকেন্ড। তাহলে 0.7 আর 0.1 দুটা মিলাই হলো 0.8 সেকেন্ড। 0.7 আর 0.1, কথা পরিষ্কার? এইটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা যদিও একটু পরে আরো গুছাই দিব ঠান্ডা মাথায়, বাট আপাতত এইটুকু বোঝো যে অ্যাট্রিয়ামে ডায়াস্ট্রোল, অ্যাট্রিয়াম রেস্ট করতে সময় নিল বেশি, সংকুচিত হতে সময় নিল মাত্র 0.1 সেকেন্ড। এখন আবার এই যে 0.1 সেকেন্ড, এইটাকে আবার দুই ভাগে ভাগ করে। 0.1 সেকেন্ড এইটাকে আবার দুই ভাগে ভাগ করছে। প্রথম হাফ, 0.1কে দুই ভাগ করলে কি দাঁড়াবে? প্রথম হাফে সংকোচনটা খুব বেশি হয়, পরের 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 0.05 সেকেন্ডে সংকোচনটা তেমন তীব্র হয় না। যেই জায়গায় তীব্র সংকোচন হয় সেইটাকে বলে ডাইনামিক। ডাইনামিক মানে গতিশীল। আর পরের ধাপটাকে, যে সংকোচনটা যখন আস্তে আস্তে হয়, সেটাকে বলে অ্যাডাইনামিক পর্যায়। কথাটা কি পরিষ্কার? আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? আমরা কি জিনিসটা সবাই বুঝতে পারলাম কিনা? তাহলে এইটুকু আমরা বুঝলাম যে অ্যাট্রিয়ামের সিস্টোল। এইবার দেখো তো, তারপর এখানে ভেন্ট্রিকলের সিস্টোল দেওয়া, ভেন্ট্রিকলের ডায়াস্টোল দেওয়া, কোনটাতে কি ঘটনা ঘটে। ভেন্ট্রিকলের সিস্টোল বইয়ে কি লেখা আছে পড়ার দরকার নেই, তুমি একটু ঠান্ডা মাথায় মনে করো কি বলছিলাম আমরা। ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকল যখন চাপ দিবে, দেখো ভেন্ট্রিকল যখন চাপ দিবে রক্ত এই দিক দিয়ে বের হয়ে যাবে, আর উপরে আমরা রক্ত যাইতে দিব না। ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ, সেমিলুনার খোলা, শেষ। যখন ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ, তখন লাভ সাউন্ডটা তৈরি হবে। কি তৈরি হবে? লাভ। দ্যাটস ইট। ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হলে লাভ সাউন্ডের সৃষ্টি হয়। ডান, বুঝতে পেরেছি। লাভ সাউন্ড তাহলে কখন তৈরি হলো? এবং রক্ত কোথায় যাবে? অক্সিজেন যুক্ত রক্ত দেহে ছড়িয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যায়। দেখো তো, না পারার কোনো কারণ আছে? এইটা কতটুকু সময় নেয়? এইটা সময় নেয় 0.3 সেকেন্ড। তাহলে এখানে ভেন্ট্রিকল কাজ করতে সময় নেয় 0.3 সেকেন্ড। ভেন্ট্রিকলে ডায়াস্টোল, দেখো তো ভাইয়া, মুখস্থ করার মতো কিছুই নাই। ভেন্ট্রিকলে ডায়াস্টোল, ডায়াস্টোল মানে ভেন্ট্রিকল রক্ত রিসিভ করতেছে, তাহলে ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা, এই ব্যাটার সেমিলুনার বন্ধ। যখন সেমিলুনার বন্ধ হবে তখন ডাব সাউন্ডের উৎপন্ন হবে। দেখো, ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা, সেমিলুনার বন্ধ, উৎপন্ন হবে ডাব সাউন্ড। দ্যাটস ইট। এই যে দেখো, ট্রাইকাসপিড বাইকাসপিড খুলে যায়। যে এই জিনিস বুঝলো অঙ্কের মতো করে, তার কাছে এই জিনিস ভাত পানির মতো মনে হবে। এবং তাহলে অ্যাট্রিয়ামের রেস্ট নিতে সময় লাগে 7 সেকেন্ড, কাজ করতে লাগে 1 সেকেন্ড। ভেন্ট্রিকলের রেস্ট নিতে সময় লাগে 0.5 সেকেন্ড, কাজ করতে লাগে 0.3। তাহলে অ্যাট্রিয়ামের দুইটা মিলায় সময় লাগে 0.8, ভেন্ট্রিকলের দুইটা মিলায় সময় লাগে 0.8। এই যে 0.8 সেকেন্ড, এই 0.8 সেকেন্ডকে বলা হয় কার্ডিয়াক চক্রের সময়কাল। এইটাকে বলে
কার্ডিয়াক চক্রের সময় কাল। কি বলে এটাকে? কার্ডিয়াক চক্রের সময়কাল। সেটা কত? 0.8 সেকেন্ড, যেখানে অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোলও 0.8, নিচেও 0.8। ভাইয়া এই যে হার্টের উপরের অংশেও কিন্তু 0.8, নিচের অংশ 0.8, এবং এই দুইটা 0.8 একই সাথে ঘটতেছে, কিন্তু 8 8 16 না কিন্তু। ভাইয়া ভেন্ট্রিকলে ডায়াস্টোল কি ভেন্ট্রিকলের সিস্টোলের আগে হয় না? তো এইটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তার আগে বলো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে ডায়াস্টোলে কোন কপাটিকা খোলা, কোনটা বন্ধ, আমার ছোট ভাই বোনগুলা জাস্ট চিন্তা করে উত্তর দিতে পারবে কি পারবে না, দেখি তোমরা কতটুকু চিন্তা করতে পারো। চলো আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। সংক্ষেপে লিখতেছি, ভেন্ট্রিকলের ডায়াস্টোল মুখস্থ না, ঠান্ডা মাথায় চোখ বন্ধ করবা, কি ঘটনা ঘটতেছে। ভেন্ট্রিকলের ডায়াস্টোলে বাইকাস্পিড বন্ধ থাকে। তোমরা আমাকে বলো সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে যারা ওয়েব অ্যাপে লিখছো তারা দুজনই অন্ধের মতো লিখছো। বাইকাস্পিড ভেন্ট্রিকলে ডায়াস্টোল রক্ত রিসিভ করতেছে, অবশ্যই খোলা থাকবে। ডায়াস্টোল এইটাও খোলা, রক্ত নামবে, এটাও খোলা, রক্ত নামবে। কি পড়লা? তাহলে এটা মিথ্যা কথা, খোলা থাকবে। ওকে, আরেকটা দেই। ভেন্ট্রিকলের ডায়াস্টোলে লাভ তৈরি হয় না। তোমরা তো আমাকে কষ্ট দিয়ে দিলা। তাহলে এটা মিথ্যা। ডায়াস্টোলে কি তৈরি হবে? ডাব বা দ্বিতীয় হাউট সাউন্ড। ভাইয়ারা, এই যে জিনিসটা পড়ালাম, এটা কি গুরুত্বপূর্ণ, এইটা তোমাদের সাথে আমি তোমাদেরকে কিভাবে বুঝাই, কি করে বুঝাই, কতটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি জাস্ট পড়িয়ে ফেললাম। অসাধারণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়ালাম। তোমরা এটার ক্লাস নোট অবশ্যই ডিএমসি ড্রিমার্স গ্রুপে ক্লাস রিভিউ সহ শেয়ার করবা, অবশ্যই ক্লাস নোট শেয়ার করবা। এটা হোমওয়ার্ক। এই হৃৎপিণ্ডের এই চক্রটা কিন্তু পরীক্ষায় আসবে। এটা সিকিউ আকারে অবশ্য আসার সম্ভাবনা কম। এটা থেকে যা পড়ালাম, এটা থেকে এমসিকিউ আসবে। এটা থেকে আসলে এমসিকিউ আসবে। ঠিক আছে? তো বাট গুরুত্বপূর্ণ কথা, এই যে ছবিটা এখন তুমি যদি খেয়াল করো, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকল চাপ দিচ্ছে, খেয়াল করো এই যে বের হয়ে যাচ্ছে, এই ছবিটা বুঝতে পারাটাই গুরুত্বপূর্ণ। এই দুইটাই সময় বন্ধ, দ্যাটস ইট। ভেন্ট্রিকলে ডায়াস্টোল, উপর থেকে রক্ত নিচের দিকে নামতেছে, এইটা বোঝাটা গুরুত্বপূর্ণ। উপর থেকে রক্ত নিচের দিকে নামছে এবং এই পথটা তখন বন্ধ, এই জিনিসটা বোঝাটা গুরুত্বপূর্ণ, তাই না? অ্যাট্রিয়ামের সিস্টোলে এই যে রক্ত নামতেছে, এইটা যাচ্ছে না কোথাও রক্ত, এই ছবিটা দিয়ে দিতে পারে, তোমাদেরকে এই ছবিটা দিয়ে দিতে পারে যে এখান থেকে আমি তোমাদের, যদি যারা যারা ক্লাস নোট করেছো, এটার হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে একদমই হৃৎপিণ্ডের গঠন শেষ করে ফেলার, এবং তারপর পরের ক্লাসে হৃৎপিণ্ডের রোগ নিয়ে আলোচনা করলে এই ক্লাসটা আমরা পুরোপুরি আলোচনা শেষ করলাম।
এভি নোড, রক্তপ্রাচীর নোড, ইয়েস ইনশাআল্লাহ আগামী পরশুদিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলার চেষ্টা করব। আগামীকাল ক্লাস নিব, আগামীকাল সোমবার একই সময় রাত 9:30টায় ক্লাস নিয়ে নিব। চেষ্টা করব মঙ্গলবারের মধ্যে রক্ত চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার তোমাদেরকে। ঠিক আছে, সোমবার রাত 9:30টায় ক্লাস নিব। ফারিয়া সুলতানা তুমি ডিএমসি ড্রিমার্স গ্রুপে দিয়ে দাও রক্তের উপর 8 নাম্বার ক্লাস। আমি কিন্তু ছোট ছোট করে চ্যাপ্টারটা একদম গুছিয়ে ফেললাম, চ্যাপ্টারটা কিন্তু একদম শেষ করে ফেললাম ছোট ভাই বোনেরা। তো তোমরা যারা নোট করলে এখনই ডিএমসি ড্রিমার্স গ্রুপে নোটটা পোস্ট করে দাও। তোমরা আমাকে বলো তো বুঝতে পেরেছো কিনা, তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি কিনা, কি অবস্থা বলো, তোমরা আমাকে বলো। ক্লাস এখন বইটা পড়ো, দেখবা যে তোমরা বইয়ের উপরে বস হয়ে গেছো। ইনশাল্লাহ সবাই পারবো আমরা। ভেরি গুড, তাহলে আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। ছোট ভাই বোনেরা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, যারা এই রোজার মাসে রোজা রেখে এত পড়ালেখা করছো সবার জন্য অনেক 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 ভালোবাসা। ওকে।